বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, জনগণের পাশে থাকার দল, যার জন্যই বিগত 1/11-এর পরে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ধরনের চেষ্টা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়া করার জন্য, বিএনপি নেতা কর্মীদেরকে তাদের চরিত্র হননের জন্য। কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবানি, আজকে যারা চেষ্টা করেছিলেন উনারাই পালিয়ে গেছেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় অনেক নির্যাতন কষ্ট সহ্য করার পরেও দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কফিনের পাশে সারা বাংলাদেশ দাঁড়িয়েছে, শুধু বিএনপি নয়। কাজেই আমরা শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই সেই নেত্রীর প্রতি, যেই নেত্রীর দেশপ্রেম অকৃত্রিম, যিনি তার স্বামীর রেখে যাওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। কোনোদিন উনি কোনো ধরনের প্রলোভনে আপোষ করেন নাই, যার জন্য আমাদের নেত্রীকে দেশের মানুষ বলে আপোষহীন দেশনেত্রী। কাজেই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আমাদের জানাতেই হবে, কারণ এই মানুষ একদম বাড়ি থেকে, ঘর থেকে বের হয়ে এসে যিনি উনার ছেলেদেরকে কথা ভুলে গিয়ে দেশের মানুষের টানে আমাদের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণের দল হিসাবে প্রতিষ্ঠা করেছেন। নারীর ক্ষমতায়নের কথা বলেন, নারীর ক্ষমতায়ন যেটি শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেটিকে আজকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার কথা আজকে আমাদের স্বীকার করতেই হবে। নারীর শিক্ষা বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষার জন্য যেই সরকার সবচেয়ে বেশি অবদান রেখেছে সেই সরকারের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার। এবং তাদের আমলেই আজকে মেয়েদেরকে বিনা পয়সায় বই দেওয়া, বিনা পয়সায় স্কুলে যাওয়া এবং তাদেরকে উপবৃত্তির প্রচলন প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে যে প্রচলিত হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে প্রতিষ্ঠা করেছেন? সেই প্রতিষ্ঠাতার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল।